স্টোরি উইথ শিবু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন। গল্পের নাম ঘড়ির কাঁটা থেমে গেছে। অধ্যায় 1। রুদ্র ও অনন্যা নতুন দম্পতি। বিয়ের পর ওরা দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে এক পুরনো ফ্ল্যাট ভাড়া নেয়। জায়গাটা সুন্দর, চারপাশ শান্ত, কিন্তু ফ্ল্যাটটা কিছুটা অদ্ভুত, বিশেষ করে ড্রয়িং রুমে একটা প্রাচীন দাঁড়িয়ে থাকা ঘড়ি, যেটা কিছুতেই সরানো যায় না। ফ্ল্যাট মালিক বলেছিল ঘড়িটা ওইখানেই থাক, বহু পুরনো, আনলাকি নাকি যদি সরাও। রুদ্র এসব কুসংস্কারে বিশ্বাস করে না, কিন্তু ঘড়িটা আসলেই অদ্ভুত। প্রতি রাতে ঠিক রাত 3টে বেজে 3 মিনিটে ঘড়িটা একটা বিকট শব্দ করে, যেন কেউ ধাতব কিছুতে ঘা মারছে। ঘড়ির কাঁটা ওই সময়েই আটকে যায় এবং মিনিট 5 পরে আবার চলতে শুরু করে। অধ্যায় 2। সময়ের ফাঁদ। এক রাতে রুদ্র অফিসের কাজ করে ক্লান্ত হয়ে ড্রয়িং রুমে ঘুমিয়ে পড়ে। ঘড়ির আওয়াজে ঘুম ভেঙে যায় রাত 3টে বেজে 3 মিনিট। কিন্তু এবার ঘড়ি থামেনি, বরং কাঁটা ঘুরতে থাকে। উল্টো দিকে ঘরের বাতি হঠাৎ জ্বলে ওঠে। দেওয়ালে ছায়া দেখা যায় লম্বা এক পুরুষ, যার চোখ দুটো লাল আর মুখটা নেই। রুদ্র চিৎকার করে উঠে পড়ে, আর দেখতে পায় ঘড়ির ভেতর থেকে একটা মেয়ে তাকিয়ে আছে। তার চোখে বিষণ্ণতা, কিন্তু ঠোঁটে হাসি, অদ্ভুত হাসি। আমায় ফিরিয়ে দাও, মেয়েটি বলে। রুদ্র তদন্ত করতে থাকে, জানে কিছু একটা ঠিক নেই এই ফ্ল্যাটে। পুরনো পত্রিকা ঘেঁটে সে খুঁজে পায় 1978 সালে এই ফ্ল্যাটে এক কিশোরী, নাম অর্পিতা, আত্মহত্যা করেছিল। তার প্রেমিক তাকে ছেড়ে চলে গেলে সে ড্রয়িং রুমের ওই ঘড়িটার পাশে গলায় দড়ি দেয়। লোকেরা বলে তার আত্মা ঘড়ির মধ্যে বন্দি, সে চাই কোনো পুরুষ তার ব্যথা বুঝুক, তার ভালোবাসা ফিরিয়ে দিক। অর্পিতা ফিরে আসে প্রতি রাতে 3:03-এ, যখন সময় থেমে যায়। অধ্যায় 4। অনন্যা হারিয়ে যায়। একদিন অনন্যা ঘুমিয়ে থাকার সময় হঠাৎ নিখোঁজ হয়ে যায়। রুদ্র তখন ঘড়ির ভেতরে শব্দ শুনতে পায়, কণ্ঠটা অনন্যার, চিৎকার করছে, আমায় বের করো রুদ্র। রুদ্র বুঝে যায় তাকে যেতেই হবে ঘড়ির ভেতর। রাত 3:03-এ ঘড়ির দিকে তাকিয়ে সে চোখ বন্ধ করে বলে, আমি আসছি অর্পিতা, আমাকে নিয়ে চলো। ঘড়ি থেমে যায়। অধ্যায় 5। ঘড়ির ভেতরের জগৎ। রুদ্র এক বিকৃত জগতে ঢুকে পড়ে, চারদিক অন্ধকার, বাতাসে কান্নার শব্দ। দেয়ালে ঝুলছে হাজার ঘড়ি, আর প্রতিটা ঘড়িতে একটা করে মুখ, কেউ হা করে কাঁদছে, কেউ হাসছে, কেউ ভয় দেখাচ্ছে। এক কোণে সে দেখে অনন্যা, ঘড়ির কাঁটার মতো ঘুরছে চারপাশে। তাকে ছাড়াতে গেলে অর্পিতার সামনে আসে।